12ই মে ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলেই হবে যুদ্ধ শুরু। ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলেই রুশ হামলা করবে। তারিখ ঠিক করা হয়ে গেছে, টার্গেট ঠিক করা হয়ে গেছে। ইউক্রেন ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশের কারণেই আজকের এই যুদ্ধ। আর এরকমই রুশের পড়শি দেশ ন্যাটো যোগ দেওয়ার কথা ভাবছে ফিনল্যান্ড আর সুইডেন। তারা তাদের ন্যাটোতে যোগ দেওয়ার প্রক্রিয়া শুরু করে ফেলেছে। ফিনল্যান্ডের একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে ফিনল্যান্ডের পিএম সান্না মরিন 12ই মে তে নিজে ন্যাটোতে যোগ দেওয়ার ব্যাপারটিতে মঞ্জুরি দিতে পারে। খবরের কাগজের মত অনুযায়ী ওই দিনই বাকি সদস্যরাও ন্যাটোতে সামিল হওয়ার প্রস্তাব মঞ্জুর করবে এবং রাষ্ট্রপতির কাছ থেকে অনুমতি পাওয়ার পর ন্যাটোর বৈঠকে এই প্রস্তাব প্রেরণ করা হবে। জার্মান চ্যান্সেলর এর সঙ্গে বৈঠকের পর ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মরিন তাড়াতাড়ি ন্যাটোতে অন্তর্ভুক্তির কথা বলছে, কিন্তু ফিনল্যান্ডের এই জলদিবাজি রুশের চোখে মোটেই ভালো লাগছে না। যখন থেকেই ফিনল্যান্ড ন্যাটোতে অন্তর্ভুক্ত হওয়ার কথা শুরু করেছে তখন থেকেই রুশ পরিষ্কারভাবে সতর্ক বার্তা দিয়েছে ফিনল্যান্ড ন্যাটোতে যোগ করলেও তার পরিণাম খুব ভয়ঙ্কর হতে পারে। এখন প্রশ্ন উঠছে 12ই মেতে ফিনল্যান্ড ন্যাটোতে সামিল হয়ে যাওয়ার পরে যুদ্ধের একটি নতুন ফ্রন্ট খুলবে। তাহলে এই পর কি ইউক্রেনের পরে ফিনল্যান্ড রুশের নিশানায় আসবে? শুধু ফিনল্যান্ড নয়, ন্যাটোতে যুক্ত হবে সুইডেন ও। খবরে প্রকাশিত হয়েছে 12ই মেতে ফিনল্যান্ডে ন্যাটোতে যোগ করার পরই 13ই মেতে সুইডেন যোগ করবে ন্যাটোতে। এখন প্রশ্ন হচ্ছে এই দুই দেশ ন্যাটোতে যোগ করার ফলে রুশের আপত্তি কিসের জন্য? আপত্তি কিসের জন্য এটা বুঝতে হলে আপনি এই নকশাটি দেখুন। এটা হলো পূর্ব ইউরোপের একটি নকশা। নিজেই ব্লু রঙের দেশগুলো দেখছেন, সেগুলো বর্তমানে ন্যাটোতে সামিল আছে। এটা ছাড়াও ইউক্রেনকে দেখতে পাচ্ছেন, যার পূর্ব সীমানা রুশের সাথে লেগে রয়েছে। নকশার উপরে ফিনল্যান্ড এবং সুইডেনকে দেখানো হচ্ছে সবুজ রঙের সাহায্যে। এখন পর্যন্ত এই দুই দেশ ন্যাটোতে যোগ দেয়নি, কিন্তু তারা শীঘ্রই ন্যাটোতে যোগ দেবে। রুশ কি জন্য ইউক্রেনের উপরে রেগেছিল আপনারা নিশ্চয়ই জানেন। তাহলে ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দিত তাহলে ন্যাটোর সীমানা রুশের সাথে জুড়ে যেত। আর এখন যদি ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেয় তাহলে পুতিন ন্যাটোকে তার সীমানার কাছে আসতে বাধা দিতে পারবে না। একই কারণে রুশ ফিনল্যান্ডের উপর রেগে আছে। ফিনল্যান্ড এবং সুইডেনের দুই দেশের প্রধানমন্ত্রী মহিলা, তারা দুজনই ন্যাটোতে অন্তর্ভুক্তির কাজ একসাথে করছে। রুশ ফিনল্যান্ড এবং সুইডেনকে ন্যাটোতে যোগ দেওয়ার ব্যাপারে সতর্ক করে রেখেছে আগের থেকেই। যদি তারা ন্যাটোতে যোগ দেয় তাহলে খুব পরিণাম ভয়ঙ্কর হতে পারে, এই ধরনের কথা বলেছে রুশ। রুশ একটা চিঠি লিখে ফিনল্যান্ড এবং সুইডেনকে ন্যাটোতে যোগ না দেওয়ার কথা জানিয়েছে। এটাও বলেছে তাদের সুরক্ষায় যদি কোনো সংকট দেখা দেয় তাহলে তারা সেই মতো ব্যবস্থাও নেবে। ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে সেটা রুশের কাছে খুবই ভয়ঙ্কর চিন্তার বিষয় হয়ে যাচ্ছে। তার কারণ প্রায় 1340 কিলোমিটার এরিয়া যেটা রাশিয়ার সাথে লেগে আছে। এমত অবস্থায় যদি ফিনল্যান্ড ন্যাটোতে সামিল হয় তাহলে ন্যাটো যোগাযোগ সরাসরি রুশের গা ঘেঁষে হয়ে যাবে। সুইডেনকে ধমকানোর জন্য 2রা মার্চ পরমাণু বোম নিয়ে কয়েকটি বিমান সুইডেনের আকাশে সীমানা দিয়ে উড়িয়েছিল রুশ। এই কারণের ফলেই সুইডেন এবং ফিনল্যান্ডের ধারণা যে ইউক্রেনের পর তাদের উপরে ও রাশিয়া আক্রমণ করতে পারে। এজন্য তারা তাড়াতাড়ি ন্যাটোতে যোগ দিতে তৎপর হয়েছে এই দুই দেশ। এই মাসের 14 কি 15 তারিখে ন্যাটোর একটি বৈঠক হতে পারে বার্লিনে। আর এই বৈঠকে ফিনল্যান্ড এবং সুইডেনকে নিয়ে একটা বড় সিদ্ধান্ত গ্রহণ করতে পারে ন্যাটো। এখন ন্যাটোতে যোগ দেওয়ার পরে ফিনল্যান্ড এবং সুইডেনের কি হয় সেটা ভবিষ্যতে দেখা যাবে। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা।